স্বাগত। 28শে জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বই মেলা, কিন্তু এই আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশ থেকে কি কোনো স্টল থাকবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ বই মেলায় বাংলাদেশের স্টল না থাকা নিয়ে এক প্রকার অনিশ্চয়তা যে রাখলেন বইমেলা কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত বাংলাদেশের প্যাভিলিয়ন না থাকায় সম্ভাবনায় প্রবল, সরকারের নির্দেশের অপেক্ষায় গিল্ড। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির কারণেই এই অনিশ্চয়তা। যেহেতু 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এবছর বইমেলা হচ্ছে, তবে জায়গা সংকোচের জন্য নতুন কোনো স্টল দেওয়া যায়নি বলেই জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। এবছরের থিম থাকছে কান্ট্রি জার্মানি, গ্রেট ব্রিটেন, আমেরিকা, স্পেন, পেরু থেকে শুরু করে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এই বইমেলায় অংশগ্রহণ করবেন। কলকাতার আন্তর্জাতিক বইমেলায় যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এবারের এই বইমেলায় বাংলাদেশ থেকে কেউ থাকবেন কিনা বা বাংলাদেশের কোনো স্টল বসবে কিনা তা নিয়ে কিন্তু এক প্রকার অনিশ্চয়তা অবশ্যই থেকে থাকছে। সাংবাদিক বৈঠক করার সময় গোটা বিষয়টি জানিয়েছেন বই সেলার এবং গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, এবং বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেননি তিনি। বাংলাদেশে আদৌ অংশ নিচ্ছেন কিনা সেই বিষয়টা প্রশ্ন করা হয় তাকে। তিনি বলেন যে বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা সরকারি নির্দেশ ছাড়া কোনো কথাই বলতে পারছি না। কি বলছে তারা, শোনাচ্ছি। পুলিশ, বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও আপনারা জানেন, বর্তমান আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ধন্য বই উৎসব। 2024 সালের বইমেলায় এসেছিলেন 27 লক্ষ বইপ্রেমী মানুষ। বই বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল 23 কোটি টাকার মতো। এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনি কিছুটা চিন্তান্বিত। কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন, অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর একই আছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, স্টলের সংখ্যা গত বছর থেকে বাড়ানো সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি কি করে এবারের বইমেলার প্রাঙ্গণকে অতিথিদের জন্য আরো সুগম করে তোলা যায়। আমরা অত্যন্ত আনন্দিত, আন্তর্জাতিক কলকাতা বইমেলার 48 বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এই ঐতিহ্যমণ্ডিত দেশ জার্মানি। এই প্রেক্ষাপটে আমরা মনে করাতে চাই, 1976 সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তা ভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা থেকে। আপনারা শুনলেন সেই বক্তব্য। বাংলাদেশের বুক স্টল থাকা নিয়ে এক প্রকার অনিশ্চয়তা। উদ্যোক্তারা এখনই কোনো কিছু স্পষ্টভাবে বলতে পারছেন না, সবটাই প্রশাসনিক ব্যাপার। কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে কেন্দ্র করে আমরা জানি প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে প্রচুর বইপ্রেমিকরা ছুটে যান। অন্যদিকে বাংলাদেশ থেকেও স্টল থাকে, কিন্তু এবার অভূতপূর্ব পরিস্থিতির জন্য বাংলাদেশের কোনো স্টল থাকবে কিনা সে কথাও কিন্তু এক প্রকার অনিশ্চয়তার মধ্যেই থাকছে। তবে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানাচ্ছে উদ্যোক্তারা? দেখো, বই মেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকার সম্ভাবনায় প্রবল, কারণ সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে গিল্ড। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির কারণেই এই অনিশ্চয়তা। এবছর বইমেলা হচ্ছে 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জায়গা সংকোচের জন্য নতুন কোনো পাবলিশারদের স্টল দেওয়া যায়নি বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। এবছর চীন, কান্ট্রি জার্মানি, গ্রেট ব্রিটেন, আমেরিকা, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ একাধিক দেশ অংশ নিচ্ছে। রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট অংশ নিচ্ছে। সাংবাদিক বৈঠক করার সময় গোটা বিষয়টি জানিয়েছেন বই সেলার ও পাবলিশার গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেন না তিনি। কারণ বাংলাদেশ আদৌ অংশ নিচ্ছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তাকে তিনি বলেন, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমরা
সরকারি নির্দেশনা ছাড়া কোনো কথাই বলতে পারছি না। পরবর্তীতে পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পরও এখনো অশান্ত রয়েছে বাংলাদেশ। অর্থনীতি থেকে রাজনীতি টাল মাটাল পরিস্থিতি সামাল দিচ্ছে ইউনূস। আর তারই আঁচ করতে পারে এবার বাংলার বইমেলায়। গত বছর বইমেলায় এসেছিল 27 লক্ষ মানুষ, বই বিক্রি হয়েছিল 23 কোটি টাকার। গত বছর বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়নের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে। পাশাপাশি বলে রাখা ভালো যে এই বাংলাদেশের এই উদ্ভব পরিস্থিতির জন্য ত্রিপুরার বইমেলাও বাংলাদেশের বিভিন্ন স্টল প্রতি বছর আসে। এবছর কিন্তু তাদের আশা অনিশ্চিত। কারণ আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশের যে পাবলিশাররা রয়েছেন তারা বলছেন যেহেতু দুটো দেশের মধ্যে কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক নয়, একদিকে অন্যদিকে ভিসা কিন্তু দুই দেশ কিন্তু এখন আর ছাড়ছে না। এই পরিস্থিতিতে ত্রিপুরা এবং পাশাপাশি তোমাকে বলে রাখি শিলচর, এগুলো তো বাঙালি অধ্যুষিত এলাকা, এখানেও কিন্তু শিলচরেও কিন্তু বাংলাদেশের পাবলিশাররা আসতে পারবে না। এটা কিন্তু বাঙালি হিসেবে যেমন ত্রিপুরা, বাংলায় এবং শিলচরের বাসিন্দার কাছে একটা দুঃসংবাদ। পাশাপাশি বলে রাখা ভালো যে বাংলাদেশের যে সমস্ত পাবলিশাররা রয়েছেন তারা কিন্তু গিলকে জানিয়েছেন যে দুটো দেশের মধ্যে অর্থাৎ 7 দিন থেকে 10 দিনের যদি একটা ভিসা তৈরি করা যায় তাহলে কিন্তু তারা এসে এই বই স্টলে বইমেলায় অংশগ্রহণ করতে পারে। এখন দেখার বিষয় যে আদৌ গিল এই ব্যাপারে কতটা সিদ্ধান্ত নেয়, আর এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্টল আসা আদৌ সম্ভব হয় কিনা সেটা দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে আমাদেরকে। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ বাংলাদেশের কোনো স্টল বসে কিনা, অন্যদিকে সরকারের কি সিদ্ধান্ত থাকে, সবটাই কিন্তু নির্ভর করছে এই আন্তর্জাতিক বইমেলায়। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।